আমরা আজকে চলে এসেছি আগরতলার নেহেরু পার্কে। নেহেরু পার্ক হচ্ছে একটা সুন্দর জায়গা। হেরিটেজ পার্ক থেকে এগিয়ে এসে নিচের দিকে এই পার্কটা পড়ে। এই পার্কটার ভিতরটা খুব সুন্দর। চলুন দেখা যাক ভিতরে কি আছে। পার্ক শুধু গাছপালা আর ফুলের জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে আনন্দ, বন্ধুত্ব আর সুন্দর স্মৃতির শুরু হয়। আজ আমরা এই সুন্দর পার্কে প্রবেশ করব। একজন একজন টিকিট কাটলাম, 10 টাকা করে টিকিট নেয় এন্ট্রি করতে। ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্টের ভিড় থাকে এখানে। স্যার, পার্কের ভিতরে কি কি দেখার জায়গা রয়েছে? পার্কের ভিতরে কি কি দেখার জায়গা রয়েছে? যদি কোনো টুরিস্টরা আসে আর কি, তারা কি কি দেখতে পাবে এখানে? দেখা তো এমন কিছু না, এটা ঘোরাফেরা হচ্ছে, ফুল টুল আছে লাগানো আছে। মানে স্পেশাল যেমন ওই হেরিটেজ পার্কে যেমন ত্রিপুরার একটা স্টেট মার্ক মার্ক করা রয়েছে ট্যুরিজমে, হ্যাঁ, ম্যাপ করা রয়েছে, ওরকম কিছু আছে কি স্পেশাল? ম্যাপ তো দেখে দেখেন, আচ্ছা আচ্ছা, ম্যাপ দেওয়া আছে। থ্যাংক ইউ। এই সারি সারি উঁচু গাছগুলোর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে এক শান্তির রাস্তা তৈরি করেছে। প্রতিটা গাছ নীরবে শেখাচ্ছে মাটির শিকড় রেখে কীভাবে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হয়। আজ এই পথ শুধু হাঁটার নয়, অনুভব করার। ফ্রেন্ডস, এটা হচ্ছে নেহেরু পার্ক। এটা একটা অসাধারণ জায়গা। এখানে খুব ভালো লাগছে। আপনারা আসলে বুঝতে পারবেন, জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আসলে আপনারা বুঝতে পারবেন, খুব সুন্দর একটা পরিবেশ। বিকেলের দিকে প্রচুর মানুষের ভিড় হয়। পণ্ডিত জওহরলাল নেহরুর একটা স্ট্যাচু করা রয়েছে। দারুণ লাগছে এই পরিবেশটা। দেখুন কেমন লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, মাঝে মাঝে চোখে পড়ে বিভিন্ন প্রাণীর মূর্তি। কোথাও বিশাল হাতির স্ট্যাচু, যেন শক্তি আর স্থিরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন এই পুরো জায়গাটার অভিভাবক। আবার একটু সামনে গেলে দেখা যায় গন্ডারের মূর্তি। শান্ত কিন্তু সাহসী এক উপস্থিতি। এই মূর্তিগুলো শুধু সাজসজ্জা নয়, এগুলো আমাদের প্রকৃতির বন্য প্রাণীদের কথা মনে করিয়ে দেয়, যাদের অস্তিত্ব আমাদের পৃথিবীকে আরও বৈচিত্র্যময় আর সুন্দর করে তোলে। আজ আমরা এক অদ্ভুত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে প্রকৃতি আর শিল্প একসাথে মিলে যেন এক জীবন্ত গল্প তৈরি করেছে। চারিদিকে তাকালেই দেখা যায় সারি সারি সবুজ গাছ, যেগুলো শুধু এই পার্ককে সুন্দর করেনি, পুরো পরিবেশটাকে শান্ত আর প্রাণবন্ত করে তুলেছে। যখন ছোট বাচ্চারা এই মূর্তিগুলির সামনে দাঁড়িয়ে আনন্দ করে, ছবি তোলে, তখন পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মনে হয় যেন এই পার্ক শুধু হাঁটার জায়গা নয়, এটা আনন্দ আর কল্পনার এক জগৎ। ধীরে ধীরে সামনে এগোতে এগোতে মনে হলো শহরের ব্যস্ততার কোলাহল অনেক দূরে চলে গেছে।
রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের একটা স্ট্যাচু করা রয়েছে এখানে। সেই রূপকথার কাহিনীর সেই পরীদের গল্পে আমরা পড়েছিলাম, পরীরা কী করতেন, সেই পরীর একটি মূর্তি এখানে রয়েছে। এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, এটা দিক নির্দেশ করছে কোন দিকে আপনারা বেরোবেন। চারিদিকে সব বসার জায়গা রয়েছে, চারিদিকে সবুজে সবুজ পরিবেশটার জন্য একটা আলাদা অসাধারণ একটা ফিল এখানে উপভোগ করছি আমরা। এখানে শুধু আছে সবুজের শান্তি, পাখির ডাক আর নীরব সৌন্দর্য। এই পার্ক আমাদের শেখায় জীবনে একটু থামাও দরকার, একটু প্রকৃতির কাছে আসাও দরকার। আজকের এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে মানুষ আর প্রকৃতি একসাথে থাকলে পৃথিবী কতটা সুন্দর হতে পারত। তাই আমরা এই সৌন্দর্য শুধু উপভোগ করব না, প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতিকে যত্ন নেব, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এরকম পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপ্লিকেশন রিপোর্টার। তো বন্ধুরা, আজকে আমরা পরিদর্শন করছি আগরতলার নেহেরু পার্ক। পার্কটাকে পরিদর্শন করুন, খুব ভালো লাগবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। এখানে একটা খেলার মাঠ করা রয়েছে।